নবম জাতীয় পে স্কেল ঘোষণা, জানুয়ারি থেকে বেতন দ্বিগুণ, গ্রেড কাঠামো থাকছে 12 থেকে 15টি, ডিসেম্বরের 15 তারিখেই গ্যাজেট পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। আগামী ডিসেম্বর মাসের 15 তারিখেই নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট পাসের সম্ভাবনা রয়েছে। সরকারি সূত্র অনুযায়ী এই দিনেই নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হতে পারে। তবে নতুন বেতন কার্যকর হবে সরাসরি নয়। এটি কার্যকর হবে আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে, যা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রতিক্রিয়ার সূচনা করবে। অর্থাৎ নতুন বছরেই সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করবেন। নতুন পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল বেতন বৃদ্ধি দ্বিগুণ। বর্তমান বেতন কাঠামোর তুলনায় প্রায় দ্বিগুণ বেতন প্রদান করা হবে। পাশাপাশি নতুন বেতন কাঠামোতে গ্রেড কাঠামো 12 থেকে 15 স্তরে বিভক্ত থাকবে। এই গ্রেড কাঠামোর উদ্দেশ্য হল ন্যায্যতা এবং কর্মদক্ষতার সম্মান নিশ্চিত করা। বিভিন্ন স্তরের কর্মচারীরা তাদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং দায়িত্ব অনুযায়ী সঠিক বেতন পাবেন। প্রধান উপদেষ্টার চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, নতুন পে স্কেল কেবল বেতন বৃদ্ধি নয়, এটি একটি সম্ভাব্যমূলক উদ্যোগ যা সরকারি কর্মচারীদের মধ্যে ন্যায্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। এটি দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও দক্ষতাকেও বৃদ্ধি করবে। নতুন কাঠামোর সঙ্গে অতিরিক্ত সুবিধা ও প্রণোদনাও পুনর্গঠন করা হয়েছে। হাউস রেন্ট, মেডিকেল ভাতা এবং অন্যান্য ভাতার হার নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে বলে নির্ধারণ করা হচ্ছে। এতে সরকারি কর্মচারীরা কেবল বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না, বরং তাদের জীবিকা ও কর্মক্ষমতার মানও বৃদ্ধি পাবে। সরকারি বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, নতুন পে স্কেল শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা নয়, বরং এটি কর্মচারীর প্রেরণা এবং দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সরাসরি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধি করবে এবং দীর্ঘমেয়াদে স্বচ্ছতা ও ন্যায্যতার সৃষ্টি করবে। নতুন বেতন কাঠামোর গ্রেড কাঠামো 12 থেকে 15টি বিভক্ত। প্রতিটি স্তরের জন্য নির্ধারিত বেতন ও ভাতার হার আলাদা। এই কাঠামো নিশ্চিত করবে যে উচ্চ পদমর্যাদার কর্মকর্তারা এবং জুনিয়র কর্মকর্তারা উভয় তাদের দায়িত্ব ও যোগ্যতা অনুযায়ী ন্যায্যতা সুবিধা পাবেন। একই সঙ্গে এটি বেতন ব্যবস্থাকেও আরও স্থিতিশীল এবং নিয়ন্ত্রিত করবে। নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়া শুধু ব্যক্তিগত অর্থনৈতিক সুবিধার জন্য নয়, বরং সরকারি খাতের সামগ্রিক কর্মদক্ষতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এটি সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘমেয়াদী স্বচ্ছতা ও ন্যায্যতা প্রতিষ্ঠিত করবে। ডিসেম্বরের মধ্যেই গ্যাজেট পাসের সম্ভাবনা। জানুয়ারি থেকেই মার্চ মাসের মধ্যেই বেতন কার্যকর হওয়া, দ্বিগুণ বেতন বৃদ্ধি এবং গ্রেড কাঠামোর বাস্তবায়ন, সব মিলিয়ে এটি সরকারি কর্মচারীদের জন্য এক বড় পরিবর্তন। প্রশাসন সকল কর্মচারীকে বিস্তারিত নির্দেশিকা প্রদান করবে, যাতে তারা নিজেদের বেতন এবং অন্যান্য সুবিধার সঠিক হিসাব রাখতে পারে। নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের সরকারি খাতে একটি নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি শুধু অর্থনৈতিক সুবিধা নয়, বরং কর্মক্ষমতা ও ন্যায্যতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। নতুন বেতন কাঠামো প্রণয়ন ও কার্যকর হওয়া দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি সরকারি কর্মচারীদের কার্যক্রমকে আরও উন্নত ও কার্যরত করবে। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।